আজকে আমাদের টপিক হচ্ছে মেশিন লার্নিং। আর আজকে আমরা যেই মেথডটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ট্রি মেথডস। ঠিক আছে, তো এটার মধ্যে দুটো হচ্ছে মডেল আমরা এটার মধ্যে আলোচনা করব। একটা হচ্ছে ডিসিশন ট্রিস মডেল আর আরেকটা হচ্ছে র্যান্ডম ফরেস্টস মডেল। ঠিক আছে, তো আমরা এই দুটোকেই পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমেই আমরা একটু থিওরি দেখে নেব। ঠিক আছে, তারপর আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তো এই ট্রি মেথডসের মধ্যে আমি যদি একটা সিনারিও প্রথমে একটা দেখব যে কেন আমরা এই ট্রি মেথড বা প্রথম যেটা করব সেটা হচ্ছে ডিসিশন ট্রিস কেন ইউজ করব। ঠিক আছে, তো এটার একটা সিনারিও বলছি। আমি ধরুন এখানে আমি বলছি কি যে আমি মানে এভরি স্যাটারডে হচ্ছে আমি টেনিস খেলি। ঠিক আছে, তো তার জন্য সবসময় আমি আমার ফ্রেন্ডকে হচ্ছে ইনভাইট করি আমার সাথে খেলতে আসার জন্য আর কি। ঠিক আছে, তো কোনো কোনো দিন সে হচ্ছে আসে, আবার কোনো কোনো দিন সে হচ্ছে আসে না। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করছে মানে ওর আসা না আসাটা ডিপেন্ড করছে ডিফারেন্ট ফ্যাক্টরের উপর, লাইক ওয়েদার, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড, এসবগুলির উপর। ঠিক আছে, তো আমি এবার এই যে ফ্যাক্টরগুলিকে কনসিডারেশনে রেখে আমি একটা ডেটা সেট বানিয়েছি। ঠিক আছে, তো ডেটা সেটটা অনেকটা এরকম। ঠিক আছে, তো ফার্স্টে যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে টেম্পারেচার, এরপরে আউটলুক, হিউমিডিটি, উইন্ডি, এবং লাস্টের যে কলামটা সেটা হচ্ছে কি মানে খেলতে আসলো কি না আসলো এটা। ঠিক আছে, এটা প্রেডিক্ট করছি আমরা এখান থেকে। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখে নেব যে টেম্পারেচার যদি মাইল্ড হয়, ঠিক আছে, আউটলুক যদি সানি আউটলুক হয়, হিউমিডিটি যদি 80% হয়, আর উইন্ডো যদি না হয় তখন কি হচ্ছে খেলতে আসছে। ঠিক আছে, সেমভাবে টেম্পারেচার যদি হট হয়, ঠিক আছে, আর সানি আউটলুক যদি হয়, আর হিউমিডিটি যদি 75% হয়, আর উইন্ডি যদি হয় তখন খেলতে আসছে না। এরকমভাবে এই ভ্যালুগুলির উপর হচ্ছে ডিপেন্ড করছে খেলতে আসছে কি খেলতে আসছে না। ঠিক আছে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে মোটামুটি আমি এইগুলি হচ্ছে বানিয়েছি। ঠিক আছে, এই ডেটা সেটটা। ঠিক আছে, ঠিক আছে, তো লাস্টের কলামটার মধ্যে আমি হচ্ছে দেখিয়েছি খেলতে আসবে কি না আসবে। ঠিক আছে, তা কি এই ফ্যাক্টরগুলির ভ্যালুর উপর। ঠিক আছে, তো এখন আমি হচ্ছে এটার ইনটিউশনটা আমরা একটু দেখে নেব ডিসিশন ট্রিয়ের। ঠিক আছে, তো এখানে কি করছি আমি হচ্ছে এই যে ডেটা সেট এটার হচ্ছে কি ডিসিশন ট্রি আমরা বানাচ্ছি। ঠিক আছে, কি করে না আমরা হচ্ছে এগুলিকে স্প্লিট করে মানে যেই ফিল্ডগুলি ছিল এগুলিকে আমরা মানে স্প্লিট করে একটা ট্রিয়ের মতো স্ট্রাকচার বানাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি হচ্ছে আউটলুক হচ্ছে আমার ফার্স্ট স্প্লিট মানে মেইন হচ্ছে এটা স্প্লিট আর কি। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে একটা ছিল কি সানি, আর একটা ছিল ওভারকাস্ট, আর একটা ছিল রেইনি। ঠিক আছে, তো তারপর এখান থেকে হিউমিডিটি, তারপরে উইন্ডি, ঠিক আছে, এটা ছিল। আর লাস্টের যে এগুলি হচ্ছে প্রেডিকশান। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখে নেব এই ট্রিটার সম্বন্ধে আর একটু বলে নেব আমরা। ঠিক আছে, তো আমি যেটা বললাম যে অ্যাট্রিবিউটগুলি রিপ্রেজেন্ট করছে হচ্ছে নোটকে। ঠিক আছে, এগুলি ছিল অ্যাট্রিবিউটস। ঠিক আছে, আউটলুক, হিউমিডিটি, উইন্ডি, এগুলি কি অ্যাট্রিবিউটস ছিল না, অ্যাট্রিবিউটস বা কলাম ছিল। ঠিক আছে, তো এগুলিকে বলছি আমরা কি নোডস। ঠিক আছে, তো তারপর এই যে এগুলি হচ্ছে এইজেস। ঠিক আছে, এক একটা এইজ। ঠিক আছে, তো এইজের হচ্ছে মানে এটা ইন্ডিকেট করছে হচ্ছে স্প্লিটের আউটকামটা। ঠিক আছে, স্প্লিটের রেজাল্টটা। ঠিক আছে, যেটা নেক্সট নোডে আমি হচ্ছে পাঠাচ্ছি। ঠিক আছে, তারপর আমি যদি দেখি যে আমার যে রুট নোডটা যেটা এই ক্ষেত্রে ছিল হচ্ছে আউটলুক। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট স্প্লিট। ঠিক আছে, তাহলে এই আউটলুকটা হচ্ছে আমার মেইন রুট নোড বা মানে ফার্স্ট স্প্লিট। ঠিক আছে,
আর এগুলি যেগুলি লেবেল করা আছে কালার দিয়ে, এগুলি হচ্ছে কি আমার এখান থেকে যদি দেখি আমি, এগুলি হচ্ছে লিডস, ঠিক আছে। এগুলি হচ্ছে প্রেডিক্ট করছে আউটকামটাকে, ঠিক আছে, টার্মিনাল নোডস এগুলি, ঠিক আছে। তো এটার পিছনে যদি আমি ইনটিউশন যদি দেখি, এই স্প্লিটস যে আমরা করছি তার পিছনে যে ইনটিউশন যদি আমরা একটু দেখি, তখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এন্ট্রপি আর হচ্ছে ইনফরমেশন গেইন, ঠিক আছে, এই দুটো ম্যাথামেটিক্যাল মেথডস হচ্ছে মানে বেস্ট স্প্লিট চুজিংয়ের জন্য হচ্ছে মানে এই দুটো মেথড, ঠিক আছে। একটা হচ্ছে এন্ট্রপি আর একটা হচ্ছে কি ইনফরমেশন গেইন, ঠিক আছে। তো এখানে আমরা তো জাস্ট এখানে অ্যাপ্লিকেশন কোশ্চেনটা আলোচনা করছি। তো এবার যদি এটার এর পিছনে যে ম্যাথামেটিক্স যদি আপনারা জানতে চান, তাহলে হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল লার্নিং, এই যে বইটা, ঠিক আছে, তার চ্যাপ্টার 8টা আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে, যেটার আথার হচ্ছে বা রাইটার হচ্ছে গ্যারেথ জেমস, ঠিক আছে। তো এখানে ইকুয়েশন দুটো আমি একটু দিয়ে দিয়েছি, ঠিক আছে, এই দুটো হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে, মানে বেস্ট স্প্লিট যে আমরা করব মানে কোন মেথডে করব, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে মোস্ট পপুলার অ্যান্ড বেস্ট মেথড আর কি, ঠিক আছে। তো এটার উপর ক্যালকুলেট করে আমরা স্প্লিট করব ডেটাটাকে, ঠিক আছে। তো এটাই বলছি আর কি, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে র্যান্ডম ফরেস্টস, ঠিক আছে, যেটা আমরা সেকেন্ড মেথড যেটা আমরা ডিসকাস করব, ঠিক আছে। তো এটা হচ্ছে ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে, আমি যে দেখব ডিসিশন ট্রিয়ের যেই হচ্ছে প্রেডিকশন বা যেই পারফরমেন্স, এটাকে ইমপ্রুভ করার জন্য কি হচ্ছে আমরা র্যান্ডম ফরেস্টস হচ্ছে ইউজ করছি, ঠিক আছে। তো এখানে র্যান্ডম ফরেস্টে কি হচ্ছে, a new random sample of features is chosen for every single tree at every single split, ঠিক আছে। প্রত্যেকটা স্প্লিটের জন্য মানে সিঙ্গেল ট্রি হচ্ছে চুজ করা হয়, ঠিক আছে। তো ফর ক্লাসিফিকেশন এম ইজ টিপিক্যালি চুজেন টু বি দ্য স্কোয়ার রুট অফ পি, ঠিক আছে। তো এখান থেকে আমরা মেন পয়েন্টটা একটু দেখে নেব, ঠিক আছে। তো আমরা যদি দেখি এখানে মেন পয়েন্টটার মধ্যে কি বলতে চাইছি, ঠিক আছে, এরকম একটা যদি ফিচার দেখি, স্ট্রং ফিচার যেটা হচ্ছে ডেটা সেটার মধ্যে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, যেই মানে ফিচারটা হচ্ছে মানে প্রপারলি স্প্লিট করতে পারছে, ঠিক আছে। অ্যান্ড মানে এরকম ধরনের ফিচার্স যদি আমরা পাই, ঠিক আছে, তো আমরা তারপর কি করব, এখানে when using bagged trees most of the trees will use that feature as the top split, ঠিক আছে। তো ওই স্ট্রং ফিচারটা হচ্ছে ইউজ করবে সবগুলি স্প্লিট, ঠিক আছে, মানে যতগুলি স্প্লিটে ডিভাইড করবো, ঠিক আছে, ওই ফিচারটার বেসিসে, ঠিক আছে, রেজাল্টিং ইন অ্যান এনসেম্বল অফ সিমিলার ট্রিজ, ঠিক আছে, দ্যাট আর হাইলি কোরিলেটেড, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, হাইলি কোরিলেটেড ট্রিজগুলি এখানে পাবো, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি এখানে এই হাইলি কোরিলেটেড কোয়ান্টিটিস ডাজ নট সিগনিফিকেন্টলি রিডিউস ভেরিয়েন্স, ঠিক আছে। তো তারপর আমরা দেখছি এখানে বাই র্যান্ডমলি লিভিং আউট ক্যান্ডিডেট ফিচার্স ফ্রম ইচ স্প্লিট র্যান্ডম ফরেস্টস ডিকোরিলেটস দ্য ট্রিজ such that the averaging process can reduce the variance of the resulting model, ঠিক আছে। তো এটা আমরা দেখছি, ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের থিওরিটা, ঠিক আছে। তো এইবার আমরা এই দুটো মডেলকে হচ্ছে ইমপ্লিমেন্ট করব পাইথন ইউজ করে, ঠিক আছে। তো তার জন্য আমরা জুপিটার নোটবুকটা ওপেন করে নেব। ওপেন করে এটার মধ্যে আমি একটা নোটবুক ক্রিয়েট করেছি, ঠিক আছে, নাম দিয়েছি কি ডিসিশন ট্রিজ অ্যান্ড র্যান্ডম ফরেস্টস ডেমো, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা হচ্ছে কোডিং করে এই দুটোকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব, ঠিক আছে। আর যেই ডেটা সেটটা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা এই ডেটা সেটটা ইউজ করব kyposis.csv, ঠিক আছে। তো কাইপোসিস হচ্ছে একটা স্পাইনাল প্রবলেম, এটা হচ্ছে একটা মেডিকেল কন্ডিশন, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট না অ্যাবসেন্ট, এটা আমরা হচ্ছে প্রেডিক্ট করতে চেষ্টা করবো, ঠিক আছে। তো
যাই হোক, তো এখান থেকে আমি শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমাদের হচ্ছে লাইব্রেরিগুলিকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। তো প্রথমে ইম্পোর্ট করে নিই। ঠিক আছে, ইম্পোর্ট করে নিলাম লাইব্রেরিকে। এবার হচ্ছে আমি ভিজুয়ালাইজেশন লাইব্রেরিগুলিকে ইম্পোর্ট করব, ঠিক আছে। মানে ট্যাপ হচ্ছে প্রেস করলে হচ্ছে কি অটো কমপ্লিট করার অপশন আমাকে দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে ইম্পোর্ট করব এসএনএস নামে সিবন যে লাইব্রেরিটা আছে সেটাকে। এস যেটা বললাম এসএনএস নাম দেব। ঠিক আছে, তো নেক্সটে আমরা হচ্ছে যেহেতু এই নোটবুকের মধ্যে দেখব ভিজুয়ালাইজেশনটা, তার জন্য আমাদের এটা ইউজ করতে হবে। ঠিক আছে, তারপর আমরা ডেটাটাকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তো তার জন্য আমরা পিডি মানে পান্ডা লাইব্রেরিটা ইউজ করবো, ডট রিড সিএসবি এই ফাংশনটা ইউজ করবো। টেপ দিয়ে দিলে এটা অটোমেটিক্যালি চলে আসবে। তারপর হচ্ছে আমরা এখানে নামটা লিখবো। ঠিক আছে, ঠিক আছে, ট্যাব দিয়ে দিলে আমার একটা অটো কমপ্লিট করে নেব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ডেটা সেটটা। ঠিক আছে, তারপর এটা আমার হেড একটু চেক করে নেব। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা নাম্বার কলাম আছে কটা, 1 2 3 4। ঠিক আছে, 4টা কলাম আছে। ঠিক আছে, তো এখানে আমি বলছি এই যে কাইফোসিস, এই যে মেডিকেল কন্ডিশনটা, ঠিক আছে, স্পাইনালের প্রবলেম, ঠিক আছে, এটা অ্যাবসেন্ট নাকি প্রেজেন্ট, ঠিক আছে, এটা আমি প্রেডিক্ট করতে চাইছি। ঠিক আছে, তো এখানে এইজ যে দেখছেন এগুলি হচ্ছে সব এইজগুলি যেগুলি দেখছেন সেগুলি হচ্ছে মান্থসে আমরা দিয়েছি। ঠিক আছে, মান্থে আর কি, ঠিক আছে, মাসে। ঠিক আছে, তার মানে এগুলি হচ্ছে চিলড্রেনদের হচ্ছে নিয়ে মেনলি আমরা এক্সপেরিমেন্ট করছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি বলতে চাইছি যে মানে সার্জারির পর, মানে স্পাইনালের সার্জারির পর কাইফোসিস প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট, ঠিক আছে, মানে সাকসেসফুল হয়েছে কি না হয়েছে। ঠিক আছে, এটাই মেনলি প্রেডিক্ট করবো। ঠিক আছে, তো এই ডেটা সেটটা বেশি বড় নয়, ঠিক আছে, ছোট। ঠিক আছে, তো এটাই ইউজ করে আমরা করবো। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছেন যে এন্ট্রিস আছে মাত্র 81 এন্ট্রিস। ঠিক আছে, কলাম তো 4টা কলাম বললামই। ঠিক আছে, তাহলে ডেটা কম আছে এটার মধ্যে। ঠিক আছে, তো আমরা এটাই ইউজ করবো এখন। ঠিক আছে, তো এটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করে নিই এখন। ঠিক আছে,
ভিজুয়ালাইজ কাকে করতে চাই, ডেটা ফ্রেমটাকে, ঠিক আছে। আর হিউ হচ্ছে কী হবে, কলামের নামটা আমরা দেবো, ঠিক আছে, এটা, ঠিক আছে। দিয়ে কন্ট্রোল এন্টার, রান করার জন্য কি কন্ট্রোল এন্টার, ঠিক আছে। তো দেওয়ার পর আমরা হচ্ছে এটার মধ্যে দিয়েছি, ঠিক আছে। তারপর আমরা শিফট এন্টার দেবো, নিচের কলামে যাব, ঠিক আছে, মানে নিচের ফিল্ডে যাওয়ার পর আমি হচ্ছে কি করব, এটাকে শো করে দেব, ঠিক আছে। তারপর এটা হচ্ছে আমার ভিজুয়ালাইজ আমি এখানে করছি, ঠিক আছে। তো এটা মেনলি আমি দেখছি প্রেজেন্ট কিনা অ্যাবসেন্ট, ঠিক আছে, এটা দেখতে পাইছি, ঠিক আছে। তো এখানে আমি এগুলি হচ্ছে কি ডিফারেন্ট কলামের ভ্যালুসগুলি আর তাদের মধ্যে রিলেশনশিপ, ঠিক আছে, ওটা কোরিলেটেড, এগুলি দেখছি আমরা, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা ভিজুয়ালাইজেশনগুলি দেখছি, ঠিক আছে। তো ব্লু মানে হচ্ছে অ্যাবসেন্ট আর অরেঞ্জ মানে হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে। তো এটা ইন্ডিকেট করছে, ঠিক আছে। আর মধ্যে রিলেশন মানে এটার মধ্যে ভ্যালুসগুলির মধ্যে আর কি, ঠিক আছে, এটাও দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা মোটামুটি দেখে নিলাম, ঠিক আছে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আমরা যে ডেটা সেটটাকে এটাকে স্প্লিট করব, ঠিক আছে। তার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রম স্কেলার্ন ডট মডেল সিলেকশন মডিউল, ঠিক আছে। তো এখান থেকে আমি হচ্ছে ইনপুট করব কি, ইনপুট ট্রেন টেস্ট স্প্লিট, ঠিক আছে। দিয়ে আমি নিচের ফিল্ডে যাব, ঠিক আছে। তারপর আমি হচ্ছে কি করব, এটাকে ডেটা সেটটাকে হচ্ছে স্প্লিট করব, ঠিক আছে। এক্স মানে হচ্ছে আমার সবগুলি ফিচার্স অ্যাকসেপ্ট হচ্ছে টার্গেট, যেটা হচ্ছে কাইপোসিস, এটা হচ্ছে টার্গেট কলাম প্রোডাক্ট দিয়ে, ঠিক আছে, টার্গেট কলাম প্রোডাক্ট দিয়ে বাকি সবগুলি নেব, ঠিক আছে। ঠিক আছে। তো ফিল্ডের নামটা কি, টাইপোসিস, ঠিক আছে। এটা হচ্ছে ফিল্ডের নামটা, এটাকে আমি ড্রপ করে দেবো টার্গেট ফিল্ডটাকে, ঠিক আছে। ঠিক আছে। তারপর আমার সেম ভাবে ওয়াই হবে জাস্ট এই টার্গেট যে ইয়েটা আছে, ঠিক আছে, ফিল্ডটা আছে সেটাই, ঠিক আছে। তো এক্স ওয়াই হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা ইউজ করে নেব, ঠিক আছে, এটাকে ইউজ করে নেব, ঠিক আছে। তো এখানে শেপ দিয়ে আমরা এখানে থেকে বয়লার প্লেটটা নিয়ে নেব, ঠিক আছে, যাতে আমাদের কিছুটা টাইপিং বেঁচে যায়, ঠিক আছে। এখান থেকে এক্সাম্পলটা আমরা নেব, সেটা নেওয়ার পর আমরা কপি করে নেব, ঠিক আছে। এরপর আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো এটাকে, কি হবে আমাদের টাইপিং কিছুটা আমরা হচ্ছে
এটা রাখতে পারবো, ঠিক আছে। তো এটা আমার টোকেন দিই, ডিলিট করে দিই, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা তাহলে এক্স ওয়াই এখানে দিচ্ছি, আর হচ্ছে কি টেস্ট সাইজ, ঠিক আছে। 0.30 মানে হচ্ছে 30% আমরা হচ্ছে টেস্টের জন্য ইউজ করব, আর বাকি 70% আমরা হচ্ছে কি মডেলটাকে ট্রেন করার জন্য ইউজ করব, ঠিক আছে। এটা ঠিক আছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইম্পোর্ট করে নেব হচ্ছে মডেলটাকে, ঠিক আছে, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, ঠিক আছে। আচ্ছা, ইম্পোর্ট করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা মডেল ক্রিয়েট করে নেব, ঠিক আছে। কিভাবে করব না, এটা ইনস্ট্যান্স, এটাকে ইনস্ট্যান্সিয়েট করে, ঠিক আছে। তো ইকুয়াল বি, ঠিক আছে। এগুলো তারপর এটাকে আমরা হচ্ছে কি ফিট করব, ঠিক আছে, ট্রেনিং ডেটা দিয়ে, ঠিক আছে। এক্স ট্রেন আর একটা হচ্ছে কি ওয়াই ট্রেন, ঠিক আছে। ট্রেন এন্ড এটা দিয়ে আমরা এটাকে মডেলটাকে ফিট করব, ঠিক আছে, বা ট্রেন করব, ঠিক আছে। তো আমরা এবার দেখতে পাচ্ছি এখান থেকে যে এটা ফিটেড, মানে অলরেডি ট্রেন্ড হয়েছে, যে এটা আমাকে বলছে এখানে, ঠিক আছে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটার প্রেডিকশনটা আমরা এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা প্রেডিকশনটা দেখব, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্স টেস্টের, এটা আমরা এখানে পাস করব, ঠিক আছে, ঠিক আছে। তো এইবার যেটা করব সেটা হচ্ছে আমাদের ইভালুয়েট করতে হবে এটার পারফরমেন্সটা, ঠিক আছে, মডেলটার পারফরমেন্স ইভালুয়েট করতে হবে। তার জন্য আমাদের দুটো জিনিস ইম্পোর্ট করতে হবে, একটা হচ্ছে ক্লাসিফিকেশন রিপোর্ট, আর একটা হচ্ছে কি কনফিউশন ম্যাট্রিক্স, ঠিক আছে। ফ্রম dot matrix input only classification report comma confusion matrix, ঠিক আছে। তারপর আমরা কি করব, এখান থেকে নিচে যাব শিফট দিয়ে, তারপর আমরা প্রিন্ট করে দেখব একটু ক্লাসিফিকেশন রিপোর্ট আর হচ্ছে কি কনফিউশন ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এটা দেখবো হচ্ছে কি
ওয়াই টেস্ট মানে যেটার মধ্যে অ্যাকচুয়াল ভ্যালু আছে তার সাথে হচ্ছে প্রেডিকশনস যেটা এই মডেলের প্রেডিক্ট করা ভ্যালু, ঠিক আছে, দুটোর মধ্যে কম্পেয়ার, ঠিক আছে। তারপর আমরা সেমভাবে এটাও দেখে নেব, একটা নিউ লাইন তৈরি করি এখানে, ঠিক আছে। তো সেমভাবে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন রিপোর্টটাও এইভাবে করে নেব, ঠিক আছে, কপি করে নিলাম, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে, ঠিক আছে। তো এখানে আমার কি হবে, এই জায়গাটাতে হবে কি আমার ক্লাসিফিকেশন রিপোর্ট, ঠিক আছে, ক্লাসিফিকেশন রিপোর্ট, ঠিক আছে। তো এখন আমি রেজাল্ট একটু দেখে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এটাকে রান করাতে হবে রেজাল্ট দেখতে গেলে, তাহলে কি কন্ট্রোল এন্টার, ঠিক আছে। তো এখানে আমি যদি দেখি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এখানে আমি হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্সটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আর এরপর যদি আমি রিপোর্টটা যদি দেখি তাহলে কি হয়, এখানে অ্যাকুরেসি মোটামুটি 82%, ঠিক আছে, রিকল হচ্ছে 84%, ঠিক আছে, এরপর হচ্ছে F1 স্কোর 82%, ঠিক আছে। তো এখানে মেনলি মিস লেভেলড হয়েছে কোনটা, এটা এই 1, এটা আর হচ্ছে এইটা, ঠিক আছে। তো 82% হচ্ছে মোটামুটি আমার অ্যাকুরেসি, ঠিক আছে। তো এইবার আমরা এই সেম যে ব্যাপারটা, ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে কি করব, আমরা দেখব হচ্ছে র্যান্ডম ফরেস্ট দিয়ে যদি করি তাহলে এটার ইমপ্রুভমেন্ট হয় কিনা, ঠিক আছে। তো চলুন এটা দেখে নিই। তার জন্য আমরা প্রথমে ইম্পোর্ট করব, ঠিক আছে। র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার, ঠিক আছে। তারপর মডেল একটা ক্রিয়েট করব, নাম দিয়ে দিলাম ধরুন RFC, ঠিক আছে, ইকুয়াল দিয়ে কি করব, সেটা হচ্ছে এটাকে ইনস্ট্যান্টিয়েট করে দেবো, ঠিক আছে। আর এটার মধ্যে একটা আর্গুমেন্ট হচ্ছে পাস করবো হচ্ছে ওটা নাম্বার অফ এস্টিমেটার্স, ঠিক আছে। এই প্যারামিটারটা হচ্ছে আমরা পাস করব। তো এটা আমরা 200 দিচ্ছি এখন, মানে আমাদের যে ডেটা সেটের জন্য, ঠিক আছে। আমরা এটা ডিফারেন্ট ডেটা সেটের জন্য ডিফারেন্ট দিয়ে হচ্ছে এস্টিমেট করতে পারি, ঠিক আছে। সেমভাবে আমরা এবার এটাকে ফিট করে দেব, আমি তার মতোই হচ্ছে ফিট করে দেবো, ঠিক আছে, এক্স ট্রেন ওয়াই ট্রেন দিয়ে। তো এখান থেকে কপি করে নিলাম তার জন্য, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা এটা রান করব, ঠিক আছে। তো রান করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিটেড, ঠিক আছে, তার মানে এটা ফিট হয়েছে, ঠিক আছে। তো এরপর আমরা শিফট এন্টার দিয়ে করবো নিচের এতে যাব, ঠিক আছে। যাওয়ার পর আমরা করব কি, এখান থেকে প্রেডিক্ট করার চেষ্টা করব, ঠিক আছে। প্রিন্ট করে নিয়েছি, এখন প্রেডিক্ট করব। ধরুন এটার নাম দিলাম ভেরিয়েবল, ঠিক আছে। ঠিক আছে, বললাম
তো এরপরে হচ্ছে আমরা কি করব, সেমভাবে প্রিন্ট করে দেখব, ঠিক আছে, মানে ইভালুয়েট করে এটাকে দেখবো এটার রেজাল্টটা, ঠিক আছে। তো আমি এটাকে উপরের এই পোর্শনটা কপি করে নিতে পারি, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে আমাদের জাস্ট এটা চেঞ্জ হবে, আগেরটা সময় ভেরিয়েবল ছিল প্রেডিকশনস, আর এখন তো আমার এটার মধ্যে হচ্ছে আমি প্রেডিক্টেড ভ্যালুটা রাখছি, তো এটা হবে। ঠিক আছে, সেমভাবে এটাকেও আমরা চেঞ্জ করে নেব। ঠিক আছে, এখন আমরা রান করিয়ে একটু দেখব। ঠিক আছে, তো এখানে যদি আমি দেখি যদি কনফিউশন ম্যাট্রিক্সটা, ঠিক আছে, এটা ডিসিশন ট্রি এর ক্ষেত্রে যেটা ছিল 19132, ঠিক আছে, এখানেও একদম পুরোপুরিভাবে সেম। ঠিক আছে, তো এটার মধ্যে এক্সট্রা কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো অবভিয়াসলি এগুলিও সেমই হবে। অ্যাকুরেসি বা প্রিসিশন হচ্ছে 82, রিকল 84, আর হচ্ছে F1 স্কোর 82%। ঠিক আছে, কিন্তু আমার মানে ব্যাপার হচ্ছে যে এই র্যান্ডম ফরেস্ট এটা ডিসিশন ট্রিসের ইয়ের থেকে আমাকে বেটার পারফরমেন্স দেওয়ার কথা। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু স্ট্যান্ড আউট হওয়ার কথা মানে পারফরমেন্সের দিক থেকে। ঠিক আছে, কিন্তু এখানে দেখছি আমরা মানে প্রায় সেমই পারফরমেন্স। ঠিক আছে, তো এটা কেন হয়েছে? তো এটা দুটো কারণে মেনলি হয়েছে। একটা হচ্ছে আমাদের যে ডেটা সেটটা আছে এটা খুবই হচ্ছে স্মল ডেটা সেট। ঠিক আছে, তো এটা একটা রিজন। আর আরেকটা রিজন যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে একটা জিনিস আমি এখন একটু দেখাচ্ছি। ঠিক আছে, তো এটাকে যদি রান করাই তাহলে এখানে দেখুন আমাদের যে এটা হচ্ছে আমার মেইন হচ্ছে ফিল্ড বা কলামটা। ঠিক আছে, কিন্তু এটার মধ্যে আমি যদি দেখি অ্যাবসেন্ট আছে কত 64, মানে 81 টোটাল, তার মধ্যে অ্যাবসেন্ট হচ্ছে কি 64 আর প্রেজেন্ট হচ্ছে কত 17। ঠিক আছে, তো এটা এমনিতেই হচ্ছে আনব্যালেন্সড একটা ডেটা সেট। ঠিক আছে, মানে এত ডিফারেন্স, তো এই যে আনব্যালেন্স এটাও হচ্ছে মানে ইম্প্যাক্ট ফেলছে মানে পারফরমেন্সের উপর, মডেলের পারফরমেন্সের উপর। ঠিক আছে, তো এই দুটো আর কি নর্মালি র্যান্ডম ফরেস্ট এর মধ্যে পারফরমেন্স বেটার হওয়ার কথা ডিসিশন ট্রিয়ের থেকে। ঠিক আছে, তো এটা এই দুটো কারণে মেনলি হয়নি, একটা তো স্মল ডেটা সেট আর একটা হচ্ছে এইটা। ঠিক আছে, আনব্যালেন্স ডেটা সেট। ঠিক আছে, তো এবার এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, তো এবার আমরা আরেকবার একটু জাস্ট দেখে নেব প্রথম থেকে মানে কীভাবে করলাম। ঠিক আছে, তো প্রথমে আমরা জাস্ট লাইব্রেরিগুলিকে ইম্পোর্ট করলাম, এরপরে হচ্ছে ভিজুয়ালাইজেশন লাইব্রেরিকে ইম্পোর্ট করলাম, এরপরে যেহেতু এই ভিজুয়ালাইজেশন এই নোটবুকের মধ্যে দেখবো এর জন্য এই লাইনটাকে ইনক্লুড করলাম। তারপর কী করলাম, এখান থেকে ডেটা নিয়ে এলাম। ঠিক আছে, তারপর এখানে হেড দেখলাম। ঠিক আছে, দেখার পর ইনফো দেখলাম, দেখে কতগুলি এন্ট্রিস আছে আমি জানতে পারলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমি এখান থেকে ভিজুয়ালাইজেশন লাইব্রেরি যেটা হচ্ছে কি সিবন যেটা আছে সেটা ইউজ করে কি করলাম, আমি এখানে প্লট করতে চেষ্টা করলাম। ঠিক আছে, তো এখানে ডেটা ফ্রেম এটা আর হচ্ছে আমার কাইপোসিস। ঠিক আছে, এই ফিল্ডটা। ঠিক আছে, তো তারপর আমরা এটাকে হচ্ছে শো করে দেখলাম আমরা মোটামুটি। তারপর আমরা কি করলাম, ট্রেন টেস্ট স্প্লিট এটাকে ইনপুট করলাম, কারণ আমার যে ডেটা সেটটাকে এটাকে স্প্লিট করতে হবে ইনটু ট্রেন অ্যান্ড টেস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রেন করার জন্য আমাদের যে এক্স যেটা সেটা হচ্ছে কি মানে হচ্ছে টার্গেট ফিল্ডটা বাদ দিয়ে বাকি সবগুলিকে আমি ট্রেনিংয়ের পারপাসে ইউজ করবো। ঠিক আছে, তো এর জন্য ড্রপ করে দিলাম এটাকে। ঠিক আছে, আর ওয়াই মানে হচ্ছে আমি এটাকে ড্রপ করে দেবো, মানে সরি মানে ওয়াই মানে হচ্ছে আমি শুধু এটাকে রাখবো।
ঠিক আছে, মানে যে টার্গেট যে ফিল্ড বা টার্গেট কলামটাকে, ঠিক আছে। তো এই এক্স ওয়াই পেয়ে গেলাম। এইবার হচ্ছে আমরা এটাকে 10 টেস্ট স্প্লিটের মধ্যে আমরা হচ্ছে এটা কি করব, এক্স ওয়াই আর হচ্ছে টেস্ট সাইজ, ঠিক আছে, মানে কতটা দিয়ে হচ্ছে আমরা টেস্ট করব আর কতটা ডেটা হচ্ছে ট্রেনিং পারপাসে ইউজ করবো, মানে এক্ষেত্রে 70-30, ঠিক আছে। তো এটা মেনলি 20% থেকে 30% ইউজ করা হয় টেস্টিংয়ের জন্য, ঠিক আছে। যাই হোক, তো এরপর আমরা কি করলাম, মডেলটাকে ইম্পোর্ট করে নিলাম, ঠিক আছে। তো ইম্পোর্ট করার পর একটা মডেল এখানে ক্রিয়েট করলাম, কি করে, ইনস্ট্যান্সিয়েট করার মাধ্যমে, ঠিক আছে। তারপর এটাকে ফিট করলাম, ঠিক আছে, ট্রেন ডেটা দিয়ে, ঠিক আছে। তারপর এটাকে প্রেডিক্ট করলাম, করে এটাকে রাখলাম একটা ভেরিয়েবলে, ঠিক আছে। তারপর এটাকে ইভালুয়েট করার জন্য কি করলাম, এই দুটো হচ্ছে মেথড আমরা নিয়ে এলাম, ঠিক আছে। ক্লাসিফিকেশন রিপোর্ট আর একটা হচ্ছে কি কনফিউশন ম্যাট্রিক্স, ঠিক আছে। তারপরে এই দুটোকে প্রিন্ট করলাম, ঠিক আছে। প্রিন্ট করে দেখলাম আমরা মোটামুটি আমাদের অ্যাকুরেসি হচ্ছে এত, ঠিক আছে। তারপর আমরা সেইমভাবে পরের যে এটা আছে যেটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট, এটাকে আমরা ইম্পোর্ট করলাম, ঠিক আছে। তো সেমভাবে আমরা এর একটা মডেল ক্রিয়েট করলাম, ঠিক আছে, এটাকে ইনস্ট্যান্সিয়েট করার মাধ্যমে, ঠিক আছে। তারপর এটাকে ফিট করলাম, ঠিক আছে, ট্রেন ডেটাগুলি দিয়ে, তারপর ফিট হলো, তারপর প্রেডিক্ট করলাম, ঠিক আছে। তারপর সেমভাবে আবার এটাকে প্রিন্ট করলাম, ঠিক আছে। তো করার পর আমরা এখানে আউটপুট পেয়ে গেলাম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো বুঝতে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর সবার সাথে শেয়ার করে দিন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে আমাকে বলতে পারেন।